নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গত বৃহস্পতিবার 18ই এপ্রিল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগানোর অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে দুইজন মুসলমান দুষ্কৃতিকারী নিহত হয় এবং এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন থেকে 3 প্লাটুন বিজিবি নিয়োগ দেওয়া হয়েছে এবং একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই পরিস্থিতিটি খতিয়ে দেখার জন্য। দর্শক, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে থাকা শ্রমিকদের ওপর হামলা চালায়। জনতার পিটানিতে 2 জন শ্রমিকের প্রাণ যায়। তারা হলেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের গোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল, বয়স 21, এবং তার 15 বছর বয়সী ভাই আসাদুল। এই ঘটনায় আহত আরও 5 জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছে এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, হিন্দু অধ্যুষিত ওই গ্রামের বারোয়ারি মন্দিরে আগুন লাগার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মন্দির থেকে 20 গজ দূরের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে নিয়োজিত 7 জন শ্রমিককে সন্দেহ করে স্কুলের শ্রেণীকক্ষে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা তাদেরকেও অবরুদ্ধ করে রাখে। পরে ফরিদপুর জেলা সদর ও রাজবাড়ী জেলা পুলিশের সহযোগিতায় কয়েক ঘন্টা পর তাদের উদ্ধার করা হয়। আহত শ্রমিক লিটন মোল্লা বলেন, আগুন দেখার পর এলাকাবাসীর সঙ্গে আমরাও নেবানের কাজে অংশ নেই, কিন্তু বিক্ষুব্ধরা আমাদের সন্দেহ করে হাত পা বেঁধে গণপিটুনি দেয়। বিপুল সংখ্যক মানুষ লাঠি, রড, ইট দিয়ে হামলা চালিয়ে তাদের বেধড়ক মারপিট করে। এ সময় স্কুলটির দরজা জানালা ভাঙচুর করা হয় বলেও জানান লিটন। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, শত শত মানুষ ওই হামলায় অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। জনতার ঢিলের আঘাতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি। দর্শক, এই মন্দিরে অগ্নিকাণ্ড সম্পর্কে প্রশাসনের তরফ থেকে যেই ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে পঞ্চপল্লী মন্দিরে আগুনের ঘটনা ঘটার পরে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পাশের স্কুলে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করে তাদেরকে সন্দেহ করে। বিষয়টি কিন্তু পুরাটা ওরকম না। এখানে চলছে যে ঘটনাকে অন্য খাতে ধাবিত করার, যে এটা স্বাভাবিক একটি অগ্নিকাণ্ড এবং হিন্দুরা উত্তেজিত হয়ে পাশের স্কুলে শ্রমিকদেরকে আক্রমণ করেছে। বিষয়টি সেরকম না। যতটুকু জানা গেছে যে এই শ্রমিকদের একাংশ সেইখানে গিয়ে এই মন্দিরে আগুন লাগিয়েছে। বিষয়টা সেইটাই, এবং সেই জিনিসটা সেইখানকার যেই স্থানীয় মেম্বার আছে তার কথায় স্পষ্ট হয়ে যায়। সেই কথা বলতে গিয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন সাংবাদিকদের বলেন, মাগরিবের নামাজ পড়ে আমি মাঠে বসেছিলাম। কিছু সময় পরে এই 1 নম্বর ওয়ার্ডের মেম্বার অজিতবাবু আমাকে ফোন দেন। বললেন, আপনি দ্রুত আসেন, এখানে মন্দিরে আগুন দিছে। কে বা কারা? বললেন, এখানে লেবাররা আগুন দিয়েছে, তাদেরকে ধরে রাখছি। বুঝতে পেরেছেন যে লেবাররা আগুন দিয়েছে, তাদেরকে ধরে রাখছি, সেইখানকার স্থানীয় মেম্বার বলছে। তার মানে সরে জমিনে যেই ঘটনাটি ঘটেছে তারা এই
রিপোর্টটা চেয়ারম্যানকে দিচ্ছে। সুতরাং প্রশাসন যেইভাবে এটাকে ওই বক্তব্যটাকে অন্যভাবে বা খাটো করে দেখছে, বলতেছে কে বা কার আগুন দিয়েছে, এবং স্থানীয়রা উত্তেজিত হয়ে সন্দেহবশত শ্রমিকদেরকে আক্রমণ করেছে, সেটা না। এইখানে মেম্বার বলতেছে যে এই শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছে এবং তাদেরকে ধরে রাখা হয়েছে। তো যাই হোক, চেয়ারম্যান বলছেন যে আমি তাৎক্ষণিকভাবে এখানে আসলাম, এসে দেখি হাজার হাজার জনতা। আমি জনগণকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু দেখলাম যে পরিস্থিতি বেগতিক। এখানে আসলে প্রশাসন ছাড়া কোনোভাবেই সম্ভব না। চেয়ারম্যান বলেন আমি সরে গিয়ে প্রশাসনকে ফোন দেই, ইউএনওকে ফোন দেই, পরে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এতটুকুই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশ ও প্রশাসনের লোকজন আসার পর তারাও জনতার বাধার মুখে পরে জেলা পুলিশ এসে তাদের উদ্ধার করে। জেলার সহকারী পুলিশ সুপার এএসপি মধুখালী সার্কেল মিজানুর রহমান বলেন, মন্দিরে কে বা কার আগুন দিয়েছে, বিক্ষুব্ধ লোকজন নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করেছে, মারপিট করেছে। মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা সেখানে রয়েছেন, তবে স্থানীয় লোকজনকে খুব একটা দেখা যায়নি। পুলিশ কিছুক্ষণ পর পর ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। দর্শক, সকল মৃত্যুই মর্মান্তিক, দুঃখজনক, এবং এই যে পিটিয়ে মারা, এটা আরও বেশি দুঃখজনক। এরা দুই ভাই যারা নিহত হয়েছে, এবং আমরা শুনেছি যে আরও 5 জন আহত, এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর। তারা 5 জনই বর্তমানে হাসপাতালে আছে। তো আমার কথা হলো যে এই যে মারা গেলেন, তাদেরও কিন্তু পরিবার আছে, তারা কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী, এরকম কারো আত্মীয় স্বজন, তাই না? আমরা সবারই পিছনে মানুষ আছে। তো এই যে মানুষগুলি মারা গেল, এখানে শুধু এই 2টা মানুষই মারা যায় নাই, এখানে অনেক স্বপ্ন মারা গেছে, অনেক পরিবার মানে কষ্ট পাচ্ছে, কষ্ট পাবে। তো এইটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু তারপরেও বলতে হয় যে এই যে মানুষগুলি যারা উত্তেজিত হয়েছে, কারণ তাদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাদের উপর আক্রমণটা হয়েছে, তাদের মন্দির ভেঙেছে, এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, তাদের ঘরবাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে লুট করা হচ্ছে, মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, ডিজিটাল আইনের ঘেরাটোপে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও কিন্তু হিন্দুরা মুখ বুজে, চোখ বন্ধ করে, সহ্য করে বেঁচে আছে। এবং এই যে ঘটনাটি মধুখালীতে ঘটল, এটাকে কি বলা যায়? এটা কি ট্র্যাজেডি? এটা কি পয়েটিক জাস্টিস? যে আজকে হয়তো তারা তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা সহ্যের সীমা অতিক্রম করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে, তারা মারধর করেছে। এবং এইরকম আইন নিজের হাতে তুলে কি নেয় না? আমরা তো বারবারই দেখি, এবং সেইখানে প্রশাসন নীরব থাকে। যাই হোক, আমি প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে প্রশাসন পরিস্থিতি শান্ত রাখছে এই অবস্থায়। কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে হিন্দুরা যখন আক্রান্ত হয়, হিন্দুদের ওপর আক্রমণ হয়, মানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, প্রশাসনের দেখা পাওয়া যায় না। মানে এইভাবে নিপীড়িত, নির্যাতিত হচ্ছে, মন্দিরে আগুন দেওয়া হয়েছে, এবং প্রশাসন বলছে কে বা কারা আগুন দিয়েছে, কিন্তু যেখানে স্থানীয়রা আছে তারা কিন্তু বলছে যে এরা আগুন দিয়েছে। সো জিনিসগুলি অপরাধকে অপরাধ বলে মেনে নেওয়া উচিত, প্রথমে স্বীকার করা উচিত। প্রথমে এগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এই ঘটনাগুলি ঘটতেই থাকবে। এগুলি ধামাচাপা না দিয়ে, হ্যাঁ, মৃত্যু এটা অবশ্যই একটা মানে সিরিয়াস জিনিস, এটাকে একটা খুন হওয়া, মানুষ মেরে ফেলা,
আইন নিজের হাতে তুলে নেওয়া। কিন্তু আমাদের এই ঘটনাটা কেন ঘটলো সেই জিনিসটাকে যদি আমরা এড়িয়ে যাই, সেই জিনিসটা যদি আমরা চাপা দেই, তাহলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এইটা সরকারকে মাথায় রাখতে হবে এবং সেটা বুঝাতে হবে, এই মেসেজগুলি দিতে হবে, যাতে এটা একটা ডিটারেন্স ফোর্স হিসাবে কাজ করে ভবিষ্যতে। যখন কেউ মন্দিরে আগুন লাগাতে যাবে, মন্দির ভাঙতে যাবে, প্রতিমা ভাঙচুর করতে যাবে বা জ্বালাও পোড়াও করতে যাবে, তারা যাতে একবার হলেও ভাবে যে তাদেরও কিন্তু জীবনের ভয় হতে পারে, তাদেরও কিন্তু জীবন সংকুল অবস্থায় হতে পারে, যাতে তারাও বিপদে পড়তে পারে। এই জিনিসগুলি তাদের ভেবে দেখা উচিত। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা তখনই ভাববে যখন সত্যকে প্রচার করা হবে, সত্যকে প্রকাশ করা হবে। দর্শক, এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। নমস্কার।